আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী, বিশ্ববাসী। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খাস মুজাদ্দেদিয়া ন্যাচারাল দাওয়াখানা, বাংলাদেশ থেকে বলছি। স্বাস্থ্য সচেতনতায় মানবতার কল্যাণে ইউনানি চিকিৎসা ও ভেষজ উপাদান এবং ব্যবহারের উপকারিতা এবং করণীয় সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। মানবতার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে, স্বাস্থ্য সুরক্ষায় আমার এই আলোচনার মাধ্যমে যদি আপনারা মানবতার উপকার হয়, এই প্রত্যাশায়, এই প্রত্যয়ে আমি কিছু চেষ্টা করছি। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের বিভিন্ন রূপ, সেটাও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আবার রোগ আরোগ্যের উপাদান আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থায়, এই চিকিৎসা ব্যবস্থায় প্রথম যে চিকিৎসা, আদি চিকিৎসা আল্লাহ প্রদত্ত নিয়ামতের মাধ্যমে, ন্যাচারাল ভেষজ উপাদান যেগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত, তার মাধ্যমে যে চিকিৎসাটা হলো তিব্বে নববীর আদলে চিকিৎসা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা, সাহাবা কেরামের চিকিৎসা, যে চিকিৎসা বিজ্ঞান, যে চিকিৎসা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে উহি আসতো, উহির মাধ্যমে যে চিকিৎসা, এই চিকিৎসার নাম হইল ইউনানি চিকিৎসা বিজ্ঞান। এটা আল্লাহ প্রদত্ত বিশেষ বান্দাদের প্রতি আল্লাহ পাক এই মানবতার কল্যাণে, স্বাস্থ্য সুরক্ষায় আল্লাহ সেই জ্ঞান, বিশেষ জ্ঞান আল্লাহ দান করেছেন। পরবর্তীতে সাহাবা করমগণ এবং বিভিন্ন ওলি আল্লাহগণ এলহামের মাধ্যমে এই চিকিৎসা বিজ্ঞানের, এই চিকিৎসা সেবার, মানবতার সেবায়, স্বাস্থ্য সুরক্ষায় আল্লাহ প্রদত্ত এই নিয়ামতের সঠিক এবং সুষ্ঠু চিকিৎসা করেছেন। এই কারণে এই লাইনে যারা চিকিৎসক, তাদেরকে হাকিম বলা হয়। আমাদের দেশে হাকিম বলতে অনেকে মনে করেন যে বিচারক, অবশ্যই বিচারক, তবে এই বিচারক হচ্ছেন মানবতার স্বাস্থ্য সুরক্ষায়, রুগ্ন স্বাস্থ্যকে কিভাবে সুস্থ রাখা যায়, তার খাদ্য পথ্য ব্যবহার ইত্যাদি পরামর্শ, এই স্বাস্থ্য সুরক্ষা, এই রুগ্ন স্বাস্থ্যকে কিভাবে সুস্থ করা যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ানো যায়, এই সমস্ত বিভিন্ন উপাদান নিয়ে যে আলোচনা, যে বিজ্ঞান, যে আলোচনা হয়, এই লাইনে, এই বিজ্ঞানে যারা পারদর্শী তাদেরকে হাকিম বলা হয়। হাকিম হেকমত থেকে এসেছে, এর অর্থ কৌশল, এর অর্থ বিজ্ঞানী, এর অর্থ বিশেষজ্ঞ, এর অর্থ প্রজ্ঞাবান, এর অর্থ চিকিৎসক।
এবং হাকিম বাণী, কৈত্য এবং ব্যবহার বিধি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশেষ জ্ঞান লাভ আল্লাহর পক্ষ থেকে এবং পড়াশোনার মাধ্যমে যে অর্জন করেছে, বাংলাদেশ সরকার অনুমোদিত গভর্নমেন্ট রেজিস্টার নিবন্ধিত চিকিৎসক, অভিজ্ঞতার আলোকে আল্লাহ পাক তাদেরকে যে বিশেষ জ্ঞান আল্লাহ দান করেছেন, ওই জ্ঞানের আলোকে যে চিকিৎসা, এই চিকিৎসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসা। অতীতে চিকিৎসার মাধ্যমে এবং এই চিকিৎসা নিয়ে আল্লাহ পাক সরাসরি কোরআন পাকে অসংখ্য কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উসিলায় এবং ওলি আল্লাহগণের উসিলায় আল্লাহ বোঝানোর চেষ্টা করার প্রক্রিয়া দিয়েছেন যে কোরআন পাকের অসংখ্য দলিল প্রমাণ রয়েছে। এখানে আল্লাহ পাক মধুর কথা বলেছেন, এখানে মধু নিয়ে একটা সূরা নাজিল হয়েছে, এখানে 3 ফলের কথা বলা হয়েছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াত্তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে আল্লাহ পাক 3 ফলের 3 কেন কসম কাটলেন, আরো কত কিছু ছিল। এখানে মাশরুমের কথা বলা হয়েছে, কালো জিরার কথা বলা হয়েছে, এখানে পেঁয়াজ, রসুন, আদা, গোস্ত ইত্যাদি বিভিন্ন ভেষজ উপাদান, খাদ্য, পানীয়র কথা বলা হয়েছে। এখানে পাথরের কথা বলা হয়েছে, সূরার রহমান, মরজান পাথর, সমুদ্রের শৈবাল এবং সমুদ্রে লুকায়িত বিভিন্ন তলদেশে অনেক খনিজ উপাদান আছে, যেমন ইংল্যান্ড সি, ওখানে যে লবণ, এটা মানুষের উপকারের জন্য অত্যন্ত উপকারী। খনিজ, প্রাণীজ এবং উদ্ভিদ, এই 3টি বিশেষ উপাদানের মাধ্যমে মানুষ উপকৃত হবে। এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত। এই আল্লাহ পাকের নিয়ামতকে যারা অস্বীকার করবে, আসলে তারা প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ বৃদ্ধ এবং মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ আল্লাহ পাক দান করেছিলেন। তবে যুগ উপযোগী বর্তমান এলোপ্যাথিক চিকিৎসা, যেখানে বিশেষ প্রয়োজন, সার্জারি প্রয়োজন, অপারেশনের প্রয়োজন, সেক্ষেত্রে এলোপ্যাথিক চিকিৎসার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দুরারোগ্য, জটিল এবং দীর্ঘমেয়াদী রোগ আরোগ্যের জন্য একমাত্র ইউনানি ন্যাচারাল গাছগাছালির মাধ্যমে যে চিকিৎসা, এই লাইনে যারা পারদর্শী তাদের কি হাকিম বলা হয়। এই হাকিমের মাধ্যমে আল্লাহ পাক এই ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে সঠিক ওষুধ, সঠিক চিকিৎসা এবং সঠিক পথ্য মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আল্লাহর বান্দা আরোগ্য লাভ করবে। এটাই আল্লাহ পাকের দয়া, করুণা। কারণ আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের মাধ্যমে, রহমতের কারণে আল্লাহ পাক গাছের মধ্যে, পানির মধ্যে, এই ভেষজ উপাদান খাদ্যের মধ্যে আল্লাহ পাক রোগ নিরাময়, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপাদান আল্লাহ পাক দান করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর। অতএব আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতে এখানে ভেষজ হাকিম তাদেরকে অবজ্ঞা করে, অবহেলা করে কোন জাতি, কোন দেশ মানবতার কল্যাণে পূর্ণ চিকিৎসা দিতে পারবে না, পারা অসম্ভব। কারণ মানুষের যে খাদ্য খাবারের মধ্যে আল্লাহ পাক যে রোগ নিরাময়, যেমন দুধের মধ্যে A to Z বিভিন্ন উপাদান রয়েছে, মেথির মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে। মেথির উপকারিতা যদি মানুষ জানতো, তাইলে মানুষ মেথি আরো দাম অনেক বেড়ে যেত। রসুনের উপকারে যদি মানুষ জানতো, প্রকৃতপক্ষে জানতো, তাইলে রসুনের দাম অনেক বেড়ে যেত। তো যাই হোক, এই অল্প দামের মধ্যে আল্লাহ পাক
এলাচি, দারচিনি, গুলমরিচ, লবঙ্গ, যাই বলুন না কেন, এই প্রত্যেকটি উপাদানই ভেষজ উপাদানের মধ্যে আল্লাহ পাকের বিশেষ নিয়ামত আছে। এই নিয়ামতের মাধ্যমে, এই ন্যাচারালের মাধ্যমে সকল রোগের নিরাময়ের উপাদান আল্লাহ পাক দান করেছেন। অতএব প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয়, সাংবাদিক এবং সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতি নির্ধারণী ব্যক্তিবর্গকে আমি বিনয়ের সাথে বলবো, আল্লাহ প্রদত্ত নিয়ামতকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, সঠিক ব্যবহারের জন্য সুযোগ করে দেওয়ার আপনাদের দায়িত্ব। আর যদি আপনারা এটাকে অবহেলা করেন, তাহলে আল্লাহর ওয়ালাদেরকে অবহেলা করলেন, স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহেলা করলেন, আল্লাহকে অবহেলা করলেন, আল্লাহর কথাকে ওভারটেক করে নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা করলেন। তাই বিনয়ের সাথে বলছি, এটা মুসলমানের কাজ নয়। এই চিকিৎসা, এই নিয়ামত আল্লাহ প্রদত্ত নিয়ামত। কারণ গাছ গাছালির মধ্যে আল্লাহ বিশেষ নিয়ামত দান করেছেন। তবে সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ এবং সঠিক পথ্য ও সচেতনতার মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাস, মেডিকেল আনফিট, নারী ও পুরুষের গোপনীয় জটিল সমস্যা, ক্যান্সার, টিউমার, ডায়াবেটিক্স, থাইরয়েড, অর্শ বগন্ধর ইত্যাদি ইউনানি অ্যান্ড হোমিও জার্মানি ও বায়োকেমিক ওষুধের মাধ্যমে সঠিক ওষুধ এবং পথ্য সচেতনতার মাধ্যমে ইনশাআল্লাহ দুরারোগ্য জটিল ব্যাধি আরোগ্য হচ্ছে। এটা আল্লাহ পাকের দয়া ও করুণা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আদায় করছি এবং বিনয়ের সাথে বলছি, আসুন আমরা মানবতার কল্যাণে, স্বাস্থ্য সুরক্ষায়, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য, আল্লাহর ইবাদতে বেশি বেশি ইবাদত করার জন্য, সেই আল্লাহর নিয়ামত, এই ভেষজ উপাদান বেশি বেশি করে আমরা ভেষজ উপাদানগুলা, ন্যাচারাল উপাদানগুলা, খাদ্যগুলো আমরা আহার করি, পান করি এবং উদ্বুদ্ধ করি মানবতার কল্যাণে, স্বাস্থ্য সুরক্ষায়। তবে আমাদের দেশে বেশ অধিকাংশ নামধারী চিকিৎসক যারা এই বিজ্ঞানের সাথে সঠিক জ্ঞান না থাকায়, একজন চিকিৎসকের, একজন সংক্ষিপ্তে একজন এলোপ্যাথিক ডাক্তার যা যা পড়াশোনা, যে সাবজেক্টগুলো আছে, একজন হোমিও হোক, ইউনানি হোক, আয়ুর্বেদিক হোক, তাদেরকেও এই সমস্ত সাবজেক্টের জ্ঞানগুলা অর্জন করতে হয়। এছাড়া ডাক্তার চিকিৎসক হতে পারে না। কিন্তু আমাদের দেশে অপচিকিৎসা, যারা এই লাইনে পারদর্শী না, প্রকৃত হাকিম না, কবিরাজ না, যাদের বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক বোর্ডের চিকিৎসক নিবন্ধন যাদের নেই, হ্যাঁ বাস্তব অভিজ্ঞতা কিছু আছে, কিছু কিছু ক্ষেত্রে উপকার হয়, কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসা, সঠিক চিকিৎসা দিতে পারবে না। কারণ সঠিক চিকিৎসা দিতে গেলে সঠিক জ্ঞান, যে বিভিন্ন জ্ঞানগুলো আছে, অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে, সার্জারি জানতে হবে। কারণ চিকিৎসা দুই প্রকার, একটা হলো ওষুধ আর একটা হলো সার্জারি। কোন রোগ ওষুধে আরোগ্য হয়, কোনটা সার্জারির প্রয়োজন, এ যদি না জানে একজন চিকিৎসক কিভাবে চিকিৎসা করবে? একজন যদি প্যাথোলজি সম্পর্কে যদি জ্ঞান না থাকে, কিভাবে চিকিৎসা করবে? এখানে ডায়াগনোসিস সম্পর্কে যদি ধারণা না থাকে, কিভাবে চিকিৎসা করবে? মেডিসিন আইন সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে কিভাবে চিকিৎসা করবে? কাজেই এখানে চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটা পেথিতেই, হোমিও, ইউনানি, আয়ুর্বেদিক, প্রত্যেকটা পেথি আলাদা আলাদা স্বতন্ত্রভাবে তাদের কিছু নীতি আছে,
কিন্তু চিকিৎসা, মূল চিকিৎসা এক ও অভিন্ন। তাই আসুন আমরা একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ এবং অহংকার প্রদর্শন না করে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বান্দাদেরকে স্বাস্থ্য সুরক্ষায় সঠিক পরামর্শ এবং আমরা সঠিক চিকিৎসার জন্য মানবতার কল্যাণে আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করার চেষ্টা করি। এখানে বিশেষ করে অ্যালোপ্যাথিক চিকিৎসকগণ তারা ডায়াগনোসিস ছাড়া, প্যাথোলজি সহজে ছাড়া, রিপোর্ট ছাড়া তারা কিছুই করতে পারেন না। আবার কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার যতটুকু প্রয়োজন না তার চেয়ে অতিরিক্ত পরীক্ষা দিয়ে মানবতার লঙ্ঘন ও দুর্বল ও নিরীহ মানুষের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করাচ্ছে। এটা আদৌ একজন চিকিৎসকের, সে যেই পেতি হোক, এটা উচিত নয়। আসুন আমরা এই সমস্ত বিভিন্ন ক্ষতিকর চিকিৎসা পরামর্শ থেকে বেরিয়ে এসে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকেই একে অপরের সহযোগিতার মাধ্যমে যে পেথি, হোমিও যেখানে চিকিৎসা সম্ভব হচ্ছে না সেখানে একজন ইউনানি চিকিৎসকের কাছে রেফার করা, পাঠানো জরুরি। আবার যেখানে ইউনানি হোমিও প্রয়োজন এখানে পূরণ হচ্ছে না সেখানে একজন এলোপ্যাথিক চিকিৎসকের কাছে পাঠানো, অর্থাৎ আবার এলোপ্যাথিক চিকিৎসক হোমিওনের কাছে পাঠানো। কিন্তু এলোপ্যাথিক চিকিৎসক ওনারা মনে করেন যে না, এটা হোমিও ইউনানির কোনো প্রয়োজন নেই। এটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। দীর্ঘ যুগ যুগ ধরে প্রায় 33 বছর অভিজ্ঞতার মাধ্যমে বহু জটিল এবং দুরারোগ্য ব্যাধি দেখেছি যেখানে এলোপ্যাথি চিকিৎসা আরোগ্য হয় নাই, সেখানে হোমিও, জার্মানি এবং ইউনানি ওষুধের মাধ্যমে আরোগ্য হয়েছে এবং আরোগ্য হচ্ছে। এটা আল্লাহ পাকের দয়া ও করুণা। কাজী অহংকারের কিছু নেই, গর্বের কিছু নেই। সমস্ত প্রশংসা, কৃতিত্ব, গৌরব একমাত্র আল্লাহ পাকের জন্য। প্রত্যেকটা প্রেতিয়ে প্রয়োজন। হোমিও যেমন প্রয়োজন, কিছু কিছু ক্ষেত্রে হোমিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। জটিল ও দুরারোগ্য ব্যাধিতে হোমিওপ্যাথিকের গুরুত্ব অপরিসীম। আবার ইউনানি যে চিকিৎসা বিজ্ঞানের শুরু, আদি চিকিৎসা, নবী রাসূলের চিকিৎসা, লুকমান আলাইহিস সালামের চিকিৎসা, লুকমান হাকিমের চিকিৎসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা, সাহাবা কেরামের চিকিৎসা, যে চিকিৎসা বিজ্ঞান, তিব্বে নবীর আদলে চিকিৎসা, এই সঠিক চিকিৎসা, পূর্ণাঙ্গ চিকিৎসা, মানবতার মুক্তির চিকিৎসা, স্বাস্থ্য সুরক্ষার চিকিৎসা, এটাকে অবহেলা করে কোনো দেশ ও জাতি মানবতার কল্যাণ, স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ সম্পূর্ণ অবদান রাখতে পারে না। তাই বিনীতভাবে বলছি, আসুন আমরা অবহেলা না করে ন্যাচারালের দিকে, ন্যাচারালকে গুরুত্ব দেই। যতটুকু প্রয়োজন এতটুকু। যাই হোক, আমি বিনয়ের সাথে বলছি, আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। যেখানে এলোপ্যাথি দুরারোগ্য ব্যাধি, যেখানে এলোপ্যাথি আরোগ্য হচ্ছে না, টিউমার, ক্যান্সার, পাথুরি এবং বিভিন্ন কারণে চিকিৎসা সম্ভব হচ্ছে না, থেরাপি নেওয়া, কেমো দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে হোমিও, জার্মানি হোমিও এবং ইউনানি এবং বায়োকেমিস্ট ওষুধের মাধ্যমে, সঠিক ওষুধ, সঠিক চিকিৎসার মাধ্যমে জটিল দুরারোগ্য রোগী ব্যাধি আরোগ্য হয়। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ ঈদুল আজহার অতিক্রম, দিনটা আজকে আনন্দের সাথে, মুসলমানের একটা আনন্দের দিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন
এবং আমরা বেশি বেশি করে ন্যাচারাল খাদ্য খাবার এবং পান করার চেষ্টা করি। বেশি বেশি করে ন্যাচারাল ভেষজ খাদ্য, উদ্ভিদ, প্রাণীজ এবং খনিজ এই উপাদানগুলা আমরা ব্যবহার করার চেষ্টা করি, যাকে কোরআন পাকে বিভিন্ন আয়াতের মাধ্যমে এর গুরুত্ব আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। স্বাস্থ্য সুরক্ষায়, দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে 4000 অবস্থান থেকে আমাদেরকে আল্লাহ পাক সঠিক চিকিৎসা, সঠিক পরামর্শ দিয়ে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত রেখে, এই প্রত্যয় আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আদায় করে আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।